গুড মর্নিং সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। শত দুঃখ, শত কষ্ট তার মাঝেও কিন্তু নিজেকে সবসময় হাসিখুশি রাখতে হবে। এটাই কিন্তু আমি আপনাদের সবসময় বলি। দুঃখ তো মানুষের জীবনে থাকবেই। তাই বলে কি হাসিটা আমার মুখ থেকে চলে যাবে? সেটা একদমই নয়। তো যাই হোক চলুন, আজকে আমরা যাচ্ছি কিন্তু বড় মায়ের মন্দিরে। ওখানে গিয়ে কটার সময় পৌঁছাবো, কিভাবে যাচ্ছি, কোথা থেকে যাচ্ছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, চাকদা থেকে নৈহাটিগামী আমি ট্রেন ধরে নিয়েছি, মানে শিয়ালদার দিকে যাওয়ার। আমাদের স্টেশন যেহেতু চাকদা, চাকদা থেকে উঠে পড়েছি। তারপরে আমি কিন্তু নৈহাটি জাংশনে নেমে পড়ব। চারপাশের পরিবেশটা কিন্তু ভীষণই ভালো লাগছে, তার সঙ্গে ওয়েদারটা আরও বেশি ভালো আজকে। কারণ কি না, এই দেখুন, হালকা হালকা মেঘ, তার সঙ্গে ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। খুব একটা গরম যদিও বা নেই, তার সঙ্গে আমি দাঁড়াতে পেরেছিলাম একদম দরজার সাইডে, যেটাতে কিনা আমার আরও বেশি ভালো লাগছিল। তো যাই হোক, হঠাৎ করেই মায়ের ডাক এসেছে, সেই জন্যই কিন্তু যেতে পারছি। বহু মানুষের মুখে শুনেছি যে যেতে ইচ্ছে করলেও ওখানে যেতে পারি না, তবে আমি জানেন এই নিয়ে তিনবার বড় মায়ের কাছে গেলাম। আগেরবারও আমি যখন গেছিলাম, মা কিন্তু আমার স্বপ্ন পূরণ করেছিল মাত্র 3 দিনের মধ্যে, এবং আমি কিন্তু সেই 3 দিনের মধ্যে ফলাফল পাওয়ার পরে মায়ের কাছে গিয়ে আমার মানসিক পূরণ করে আমি চলে এসেছিলাম। এবারও আমি যাচ্ছি মায়ের কাছে আরও একটা, মানে কি বলবো, চাওয়া নিয়ে, যে মা যেন আমার এই ইচ্ছেটাও পূরণ করে। আমি কিন্তু মায়ের কাছে সেই ইচ্ছে জানানোর জন্যই যাচ্ছি। তো যাই হোক, সকালবেলা ভোরবেলা উঠেই মন হয়েছে হঠাৎ করে যে আজকে মায়ের কাছে যাব নৈহাটিতে। তো যাই হোক, ট্রেন থেকে আমরা নেমে পড়েছি, সোজা নৈহাটি স্টেশনে নেমে আমি আর আমার বোন এখন টুকটুক করে যাচ্ছি হচ্ছে বড় মায়ের মন্দিরে। তবে জানেন, ওখানে গিয়ে আমাদের সঙ্গে যা আজকে ঘটেছে সেটা একদম কল্পনার বাইরে, যেটা কিনা আমি কোনোদিন ভাবিনি যে আমার সঙ্গে বা আমার বোনের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটতে পারে। তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ব্লগে। তার আগে চলুন দেখতে থাকুন আজকের ব্লগটা। ভালো লাগলে কিন্তু একটা লাইক করবেন সকলে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই করে আপনারা আমার পাশে থাকবেন। চলুন, চলে এসেছি বড় মায়ের মন্দিরের কাছাকাছি। এখন কিন্তু আমরা ডালাটা কিনবো। একটু দূরের থেকেই ডালাটা নিয়েছিলাম, তার কিছু বিশেষ কারণ আছে। জুতো তো আমরা সব জায়গায় রাখি, কিন্তু এই জায়গাটা দেখেছিলাম একদমই ফাঁকা। আপনারা যে দোকান থেকে ডালা কিনবেন সেই দোকানেই জুতোটা রেখে যাবেন, আদার্স কোথাও কিন্তু জুতো রাখলে জুতোটা নাও খুঁজে পেতে পারেন। আর এখানের ডালার মধ্যে পদ্ম ফুল, সূর্যমুখী ফুল, আকন্দ ফুল, মায়ের একটা ছবি দেওয়া ছিল, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, সমস্ত রকমের জিনিস দিয়ে কিন্তু সাজানো ছিল। দোকানটা যাতে আমি ভুলে না যাই, সেই জন্য চলুন টুক করে একটু ছবি তুলে নিই দোকানের, যাতে আমি যখন ফিরে আসি জুতো নিতে তখন যাতে আমি দোকানটা চিনে আসতে পারি। আর এখানে এই যে আমাদের কিন্তু ডালা একটা সাজিয়ে দিয়েছে, আরও একটা ডালা কিন্তু উনি ভেতর থেকে আনতে গেছে। আমরা কিন্তু ডালা নিয়ে এখন টুকটুক করে বড় মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। হঠাৎই বৃষ্টি নেমেছে জানেন, তবে বৃষ্টি হলেও মানুষের কিন্তু একদমই মনের আনন্দটা যায়নি। তার একটাই কারণ, এত পরিমাণে পরে যদি কোনোদিন পুজো দিতে আসি সেই আগের মতন করে আসবো, বুঝলি তো। সকাল 5টার সময় বেরিয়ে যাব, ব্যাস 10টার মধ্যে পুজো করে চলে যাব। 8টার সময় গেট খুলে যায় কিন্তু, হ্যাঁ সত্যি এতক্ষণ মায়ের কাছে চলে যেতে পারতাম। যতটা কষ্ট করলাম, যারা দূরের থেকে আসবে তাদের একটাই ইয়ে, যে তারা যেন সকাল সকাল চলে আসে। মিনিমাম 3 কিলোমিটার হাঁটলাম, বল 3 কিলোমিটার হয়ে গেছে। অনেকটা রাস্তা, অনেকটা রাস্তা, তারও বেশি, তার বেশি হেঁটেছি। আপনি কোথা থেকে এসছেন? বেলগড়িয়া। ও মা গো, সে তো অনেক দূর। আমরা কাছাকাছি নিলেও কিন্তু বিষয়টা হচ্ছে আমরা আগে অনেকবার এসেছি, কিন্তু এত ভিড়ের মধ্যে পড়িনি। হ্যাঁ, আর আবার যদি কোনোদিন আসেন সকাল 5টায় বেরিয়ে চলে যাবেন, মানে এখানটায় গেট খোলার আগে ভিড় হয়ে যায়। গেট খোলার আগে আমি একবার দণ্ডি কাটতে এসেছিলাম মায়ের কাছে, তখনও ভোর 5টায় এসেছিলাম। আমি এর পরের বার আসলে রাত 12টার সময় এসে বসে থাকবো। রাত 12টায় আসার কোনো দরকারই নেই, এটা একটা ফালতু কথা। এইখানটাই তো বললো নাকি, সেটাই তো, ওই লোকটা তো পাঠিয়ে তো দিল, কিন্তু কোথায়। চল চল, ঠিক, হ্যাঁ হ্যাঁ চল চল, বললো না অনেকটা দূর ঘুরতে হবে। ঠিক আছে, মা যখন এনেছে বাড়িতেও ঠিক পৌঁছেই দেবে, অসুবিধা নেই।
ডাকেই তো এসছি, হঠাৎ করে ভাব এরকম করে আসাও হয় না সচরাচর। তুমি তো 2-3 বার এসছো, আমি তো আসিনি। প্রায় আমরা 3 কিলোমিটার রাস্তা অবশেষে অতিক্রম এসে অনেকটা ভেতরের দিকে এখন ঢুকতে পেরেছি। জানি না মায়ের কাছে আমরা কতক্ষণে পৌঁছাতে পারবো। পুরো 12টা তুই চল দেখবি মায়ের কাছে যখন যাবি তখন কিন্তু তোর মনটা একদম অন্যরকম হয়ে যাবে। আর এই যে আমার পেছনে যে দাদাভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু অনেক দূর থেকে এসেছিলেন, সেই বেলগড়িয়া থেকে এসেছিলেন মায়ের কাছে। তো যাই হোক চলুন, আমরা কিন্তু কথাবার্তা বলতে বলতে অনেকটা পরিচিতও হয়ে গেছিলাম। তারপরে এই যে ঠিক এই মুহূর্তটায় আমার সঙ্গে ঘটেছিল একটা অকাল্পনিক ঘটনা। আপনারা জানেন আমাদের সোশ্যাল মিডিয়াতে তো এখন হচ্ছে অন্নপূর্ণার ভাণ্ডার নিয়ে তোড়জোড়। ঠিক আমি যখন এই পার্কের কাছে এসেছিলাম, হঠাৎ করে টুং করে দেখি আমার মোবাইলে একটা এসএমএস আছে এবং সেই এসএমএসটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকেছে। ওমা আপনারা বিশ্বাস করবেন না, আমি জানেন অবাক হয়ে গেছি যে মা আমার ফোনে টাকা ঢুকেছে। তো ওই ছেলেটাকে যখন আমি মানে এত উৎসাহ হয়ে পড়েছিলাম, যখন আমি হেসে উঠেছি জোরে, বলছে দেখেছো ভগবান তোমার পরীক্ষার ফল দিয়েছে, কারণ তুমি এতক্ষণ কষ্ট করে যে দাঁড়িয়ে আছো সেই জন্যই হয়তো ভগবান তোমার ডাক শুনেছে। তো আমি বলছি না গো, আমি তো অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আসিনি, আমি এসেছি আমার জীবনের আরও বড় সমস্যার জন্য মায়ের কাছে। যাই হোক এটা ওটা গল্প করতে 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 আমরা কিন্তু মায়ের কাছে পৌঁছেও গেছিলাম। দাঁড়িয়েছি তাই তো, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেছে। আর 2 ঘন্টা এসছি, এখনো লাগবে প্রায় 1 ঘন্টা মায়ের কাছে পৌঁছাতে। কাজটাই এখনো, বাবারে বাবা কি লাইন, এইবার রোদের মধ্যে হবে কষ্ট। এখনো মানুষ যাচ্ছে পুজো দিতে, দেখেছিস? এই আকাশটা দেখ কি সুন্দর। এই বাবা দেখেছেন এখানে কি সুন্দর সুন্দর মায়ের ছবি বিক্রি হচ্ছে, এত সুন্দর ছবি পুরো মন মুগ্ধকর। তবে আমরা যে দোকান থেকে নিয়েছি, ডালাটা নিয়েছি, ওই দোকানের মালিক কিন্তু আমাদের বলেছিলেন যে যাবার সময় মাগো তোমরা কিন্তু ছবিগুলো নিয়ে যেও, এগুলো তোমাদের জন্যই রাখা। তো যাই হোক আমি কিন্তু সেখান থেকে যাওয়ার সময় ছবিগুলো নিয়ে যাব। আর এখানের ছবিগুলো কিন্তু দুর্দান্ত সুন্দর। তো যাই হোক এখান থেকে নিতে গেলে ভীষণই দাম আমি জানি, তো ছোট যে ছবিটা বাড়িতে ভাবছি নিয়ে যাব, সেটাকে আমি একটিবার বাঁধিয়ে রেখে দেবো। তো যাই হোক চলুন, আমরা কিন্তু অবশেষে মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই যে হচ্ছে মন্দিরের দরজা, তবে আমি ভেতরে গিয়ে ভিডিও করব। বাইরে থেকে ভিডিওটা আমি করলাম না, কারণ গেটের কাছে পুলিশ ছিল। যদিও বা পুলিশ কিছু বলতো না, কারণ এখন মোবাইল অ্যালাউ করে, সেই কারণে। ভেতরটা ভিড়টা একবার দেখুন কী পরিমাণে ভিড় হয়েছে। কিন্তু আমাদের বারবার করে বলা হচ্ছিল যে 4টের আগে আপনারা ঢুকে পড়ুন। যারা হয়তো সত্যিকারের ঠাকুর বিশ্বাস করে, আমি জানি না তাদের কেমন ফিল হয়, তবে আমার যখন এখানে আমি যে কয়বার এসেছি, মায়ের মুখটা যখনই আমি দর্শন করেছি, আমার কিন্তু পুরো চোখ দুটো জল 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 করছিল। আপনারা আমার চোখ দুটো দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা এখানে গিয়ে বাড়িতে ফেরার সময় মাকে বলছিলাম যে ওর এই উইশটা পূরণ করে দিও, ওর একটা বেবির খুব ইচ্ছে, ও যেন একটা বেবি হয়। তো আমরা বাড়িতে ফিরছিলাম, অটোয় বসে আছি, বৃষ্টিও হচ্ছিল, আমি আর আমার বোন। বাড়িতে আসার পরে এখানে কিন্তু যে ছবিটা নিয়ে এসেছিলাম কিনে, সেটাকেই এখন চলছে ওই দেওয়ালে চিপকানোর প্রসেসিং। তো চলুন দেওয়ালে এখন চিপকাই। আমি এই যে বড় মায়ের ছবিটা নিয়ে এসেছিলাম বড় মায়ের মন্দির থেকে, ওটা এখন আমি আমার ঘরে লাগিয়ে দিচ্ছি, আমার মায়ের ঘরে। আমার ঘর তো এখনো হয়নি, আমার ঘর ভগবান যদি মা করতে দেয় তবেই হবে। যাই হোক এটা মায়ের বাড়িতে আমি রেখে দেবো, মা যেন সবসময় আমাকে আশীর্বাদ করে, যেন আমিও মাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে পুজোটা করতে পারি। ভীষণ ভীষণ ইচ্ছে যে মাকে নিয়ে গিয়ে আমার বাড়িতে পুজো করবো।
তো দেখা যাক মা কবে আমার সংসার ঠিকঠাক করে, সবকিছু কবে আবার আগের মতন করে করে, দেখা যাক। চলো এটা লাগাই। হয়ে গেছে, যে বন্ধ করে দিলাম।